পারস্য উপসাগরে নীল জলরাশি দেখলে মনে হয় যেন চিরকালই প্রশান্ত। ঢেউগুলো এসে কূলে ভেঙে পড়ে একই ছন্দে, যেন কোনো উদ্বেগের ছায়া নেই এই জলভূমিতে। কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ানক বাস্তবতা, এক নীরব আতঙ্ক যা যে কোনো মুহূর্তে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। তেহরান কখনোই আঘাত পেয়ে বসে থাকে না। বারবার নিষেধাজ্ঞা, বারবার হুমকি আর বারবার কূটনৈতিক কূটচালে ক্ষতবিক্ষত হয়েও ইরান হুড়মুড়িয়ে ভেঙে পড়েনি, বরং এইসব আঘাতই তাদেরকে শিখিয়েছে কিভাবে একা লড়তে হয়, কিভাবে ঘুরে দাঁড়াতে হয় যখন কোনো মিত্র নেই, যখন চারপাশে শুধু শত্রুতা আর বৈরিতা। তাই এই মিত্রহীন সময় ইরানকে তৈরি করতে হয়েছে নিজের শক্তি, নিজের অস্ত্র ভাণ্ডার। আর সেই অস্ত্র ভাণ্ডারের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় লুকিয়ে আছে ইরানের আশপাশে সাগরের বুকে নীরব ঢেউয়ের নিচে। পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর দিকে তাকালে সেই রাজনৈতিক মঞ্চের আঁচ পাওয়া যায়। এই জলপথ আর শুধু বাণিজ্যের নয়, এটি শক্তি প্রদর্শনের রাজনীতিরও অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। বিশ্বের একটি বিশাল অংশের তেল সরবরাহের জীবনরেখা যে এই সংকীর্ণ প্রণালী দিয়ে চলাচল করে তা আন্তর্জাতিক রাজনীতির কাছে অজানা নয়। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে ইরান। তাদের অ্যান্টিশিপ মিসাইল ভান্ডার সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে। গত কয়েক বছরে ইরান যে নৌ প্রতিরক্ষা ও আক্রমণের সক্ষমতা গড়ে তুলেছে তা আধুনিক যুদ্ধ জাহাজের জন্য এক ভয়ানক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অস্ত্র ভান্ডারে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের এক মারাত্মক মিশ্রণ। একদিকে আকাশ থেকে তীব্র গতিতে নেমে আসা ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে সমুদ্র পৃষ্ঠ ঘেঁষে উড়ে রাডারের নজর এড়িয়ে আঘাত হানা ক্রুজ মিসাইল। লক্ষ্য একটাই, শত্রুর যুদ্ধ জাহাজকে অচল করে দেওয়া, বধ করা। এই ভয়ঙ্কর ভান্ডারের সবচেয়ে পরিচিত নাম হলো খলিজ ফারস। পারস্য উপসাগরের নামেই এই মিসাইলের নামকরণ করা হয়েছে, যা এক কঠিন জ্বালানিতে চলে। এর পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার, কিন্তু এর আসল ভয়াবহতা লুকিয়ে আছে এর গতির মধ্যে। ম্যাক 3 থেকে ম্যাক 4 গতিতে, অর্থাৎ শব্দের গতির ৩ থেকে ৪ গুণ বেশি বেগে ছুটে আসা এই মিসাইলকে মাঝপথে আটকানো প্রায় অসম্ভব। যুদ্ধ জাহাজের ডেকে যখন হুমকির সংকেত বাজবে, ততক্ষণে হয়তো আঘাত হানা হয়ে গেছে। আর সেটা আঘাতই বটে। মিসাইলটিতে থাকা ৬৫০ কেজি ওজনের বিস্ফোরক ওয়ারহেড কোনো বড় যুদ্ধ জাহাজের কাঠামোতে আঘাত করলে তৈরি হবে মারাত্মক ক্ষতি, যা জাহাজটিকে সম্পূর্ণ অকেজো করে দিতে পারে। কিন্তু ইরানের রণকৌশল শুধু খলিজ ফারসের মতো দ্রুতগামী আঘাতে সীমাবদ্ধ নয়। তাদের হাতে রয়েছে আরও দূরপাল্লার এবং আরও নিখুঁত অস্ত্র, যেমন জুলফিকার বাসির। এই ব্যালিস্টিক মিসাইল ইরানের নৌ আঘাতের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এর পাল্লা প্রায় ৭০০ কিলোমিটার বলে জানা যায়, যা পুরো পারস্য উপসাগর জুড়ে তার আধিপত্য বিস্তার করতে পারে। আরও ভয়ঙ্কর বিষয় হলো এর অপটিক্যাল সিকার হেড। এর অর্থ হলো এই মিসাইল চলমান লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে শনাক্ত করতে আঘাত করতে পারে। তার উপর মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায় বলে উৎক্ষেপণের আগে এটিকে শত্রুপক্ষ শনাক্ত করাও প্রায় অসম্ভব। এটি কোথায় লুকিয়ে আছে, কখন আঘাত হানবে তা অনুমান করা যুদ্ধক্ষেত্রের জন্য এক ভয়ানক অস্থিরতা তৈরি করে। যদিও ব্যালিস্টিক মিসাইলগুলো তাদের প্রচণ্ড গতি ও গতিশক্তি দিয়ে জাহাজের কাঠামো ভেদ করার চেষ্টা করে, ইরানের ক্রুজ মিসাইলগুলো কাজ করে একটু অন্যভাবে। এরা ধীরে হলেও নিচু দিয়ে উড়ে রাডারের দৃষ্টির বাইরে থাকার কৌশল অবলম্বন করে। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আবু মাহদি। ১০০০ কিলোমিটারেরও বেশি দূরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই মিসাইল। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উড়ন্ত অবস্থায় নিজের পথ পরিবর্তন করতে পারে এবং সমুদ্র পৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যায়। ফলে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার আগেই এটি আঘাত হানার সুযোগ পায়। এই দীর্ঘ পাল্লা ইরানকে শুধু পারস্য উপসাগরের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, বরং তাদের আঘাতের ক্ষমতা উপসাগরের বাইরেও পৌঁছে দিয়েছে। ইরানের উপকূলীয় প্রতিরক্ষার মেরুদণ্ড হিসেবে পরিচিত নূর ও কাদের ক্রুজ মিসাইল। নূরের পাল্লা প্রায় ১২০ কিলোমিটার এবং কাদেরের প্রায় ৩০০ কিলোমিটার। এগুলোকে সাধারণত ট্রাক মাউন্টেড লঞ্চারে বা ছোট নৌযানে বসানো হয়, যা তাদেরকে অত্যন্ত মোবাইল এবং আড়ালে থেকে আক্রমণ করার সুযোগ দেয়। শেষ ধাপে রাডার গাইডেন্স ব্যবহার করে এই মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা আঘাতের নিখুঁততা নিশ্চিত করে। শুধু স্থলভিত্তিক লঞ্চার নয়, ইরান ছোট ও দ্রুতগামী নৌযানেও এসব মিসাইল বসে আছে। এই স্পিড বোটগুলো একসঙ্গে ঝাঁকে ঝাঁকে আক্রমণ চালানোর ক্ষমতা রাখে। একাধিক দিক থেকে একসঙ্গে মিসাইল ছোড়ার এই কৌশলের মূল উদ্দেশ্য হলো কোনো বড় যুদ্ধ জাহাজের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া। যখন একই সময়ে সুপারসোনিক ও সাবসোনিক মিসাইলের মিশ্রণ ধেয়ে আসবে, তখন প্রতিরক্ষা ব্যবস্থা
কোনো হুমকিটা প্রথমে মোকাবেলা করবে সেই দ্বিধায় পড়ে যাবে, আর সেই সুযোগে কোনো না কোনো মিসাইল তার লক্ষ্যে আঘাত করতে সক্ষম হবে। এইসব অস্ত্রের সবচেয়ে বড় কৌশলগত প্রভাব পড়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের একটা বড় অংশের তেল পরিবহন এই সংকীর্ণ জলপথ দিয়েই হয়। ইরান তার উপকূল ও দ্বীপ জুড়ে মোবাইল লঞ্চার বসিয়ে কার্যত পুরো প্রণালীকে একটি মৃত্যু ফাঁদে পরিণত করতে পারে। এর ফলে বাণিজ্যিক ও সামরিক উভয় ধরনের নৌযানের জন্যই এই এলাকা হয়ে উঠেছে এক উচ্চ ঝুঁকির অঞ্চল। যে কোনো মুহূর্তে এই শান্ত জলরাশি থেকে উঠে আসতে পারে মৃত্যুর ছায়া। সব মিলিয়ে ইরানের এই অ্যান্টিশিপ মিসাইলগুলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজকেও বড় ধরনের বিপাকে ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের আকস্মাৎ আক্রমণে মার্কিন নৌবহর ভড়কে গেলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। এমনকি একটি সুকৌশলী আক্রমণে ইরান একটি মার্কিন রণতরীকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। একসময় যা অকল্পনীয় মনে হতো, আজ পারস্য উপসাগরের নীরব তলদেশে লুকিয়ে থাকা সেই আতঙ্ক তা সম্ভব করে তুলেছে। এই অদৃশ্য হুমকি পুরো অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণকে নতুন করে সংজ্ঞায়িত করছে, যেখানে প্রতিটি ঢেউয়ের নিচেই লুকিয়ে আছে এক অপ্রত্যাশিত বিস্ফোরণের সম্ভাবনা।